আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। হাতিরঝিল ঢাকার প্রাণকেন্দ্র, একটি গুরুত্বপূর্ণ স্থান, দর্শনীয় স্থান এবং ভ্রমণ মানুষের খুব পছন্দের একটি জায়গা। তো কি আছে এই হাতিরঝিলে, সেগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং সেই সাথে হাতিরঝিলের ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু টানবেন না, পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝবেন হাতিরঝিলের ইতিহাস সম্পর্কে এবং হাতিরঝিলের মানুষজন কেন আসে, কি করে না করে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো দেরি নয়, শুরু করা যাক আজকের ভিডিও। হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় 2013 সালের 2 জানুয়ারি। ভাওয়ালের রাজার এস্টেটে হাতিরঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করাতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতিরঝিল হয়। এই হাতিরঝিল প্রকল্পটি 1971 কোটি টাকা ব্যয়ে মোট 302 একর জমির উপর প্রতিষ্ঠিত। 3 বছর মেয়াদের এই প্রকল্পটি প্রথমে 2010 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় 2008 সালের ডিসেম্বর মাসে। পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও 1.5 বছর সময় বরাদ্দ বাড়ানো হয়। প্রকল্প ব্যয় 1971 কোটি 30 লাখ টাকার মধ্যে বাস্তবায়নকারী সংস্থাগুলো হচ্ছে রাজউক, এলজিডি এবং ঢাকা ওয়াসা। অবশেষে 2013 সালের 2 জানুয়ারি বাংলাদেশ সরকার শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধন করেন। হাতিরঝিল প্রকল্প যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশনের এড্রা পরিসর পরিকল্পনা ক্যাটাগরিতে গ্রেট প্লেস অ্যাওয়ার্ড 2020 লাভ করেন।